গাইজ আসসালামু আলাইকুম, নুসাইবা কিচেনে তোমাদেরকে স্বাগতম। তো গাইজ আজকে তোমাদের জন্য আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি, সজনের শাকের পুডিং। তো চলো কী কী লাগছে আমরা দেখে নিই। ডিম, চিনি, বাদাম, গুঁড়ো দুধ আর লাগছে ভ্যানিলা এসেন্স। তো আমি সজনের পাতাগুলোকে বেছে ধুয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো আমি এটা শিলপাটাতে বেটে নিয়েছি, তোমরা মিক্সিতেও বাটতে পারো। তো এবার এই বাটাটা আমি একটা চুলাতে কড়াই তুলে দেবো, দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে আমি এই বাটাটা ঢেলে দেবো। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ কালার না চেঞ্জ হয়। তো এবার আমি তুলে নেব। আরেকটা পাত্রতে আমি 2 টেবিল চামচ চিনি দেব আর অল্প একটু পানি দেব। ক্যারামেল না হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করব না। গলতে থাকুক। এবার আমার ক্যারামেলটা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রতে ঢেলে নেব। আমার ঢালা হয়ে গেছে, এবার আমি উপর দিয়ে দেবো বাদাম কুচি। দেওয়ার পর আমি এবার আরেকটা বাটিতে 4টা ডিম নিয়েছি, ডিমগুলোকে ভেঙে নেব। ডিমগুলো আমার ভাঙা হয়ে গেছে। এর মধ্যে দেবো 1 বাটি চিনি, দিব ভ্যানিলা এসেন্স 1 কাপ। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি আরেকটা পাত্রতে দুধ নিয়েছি, ওর মধ্যে দেবো গুঁড়া দুধ 1 বাটি, দিয়ে 1 চামচ দেবো সজনে পাতা বাটা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। ডিমের মিশ্রণের সাথে এই মিশ্রণটা মিশিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। আমার খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। যে পাত্রতে ক্যারামেল সেট করেছিলাম ওই পাত্রটি এবার এই মিশ্রণটা ঢেলে দেব। হয়ে গেছে। উপর থেকে একটু বাদাম কুচি ছড়িয়ে দেব। তারপর একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ঢেলে নেব। পানিটা ঢালা হয়ে গেছে। এবার একটা স্ট্যান্ড বসাই দেবো পানির উপরে, দিয়ে বাটিটা বসাই দেব, দিয়ে একটা নোড়া চাপা দেব। তো গাইজ আমার কড়াইটা তো হচ্ছিল না, তাই আমি একটা হাঁড়ি চেঞ্জ করে নিয়েছি, একভাবেই বসাই দেব। এবার আমার পুডিংটা দেখি হয়েছে নাকি। ঢাকনা সরিয়ে নেব। তো একটা টুথপিকের সাহায্যে দেখে নেব হয়েছে নাকি। তো আমার পুডিংটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব প্লেটে। তো তোমাদেরকে একটু পুডিংটা আমি এবার কেটে দেখাই। কেটে আমি একটা ফ্রিজে তোমাদেরকে তুলেও দেখাচ্ছি। তো গাইজ আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবা। তো তোমাদেরকে আমি একটু পুডিংটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। তো গাইজ পুডিংটা অসম্ভব মজা হয়েছে। তোমরা বাসায় না বানিয়ে খেলে কেউ বিশ্বাস করবে না। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আমার রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আমার চ্যানেলটাকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা একটা সাবস্ক্রাইব বা একটা লাইক কেউ করো না। অবশ্যই করে দিও বন্ধুরা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।